আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সম্মান দিলাম, ইজ্জত দিলাম, সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলাম, সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি। বান্দারে একবার তাকায়া দেখ, আমি তোরে বানায়া বলছি তুই সৃষ্টির শ্রেষ্ঠ। মানুষের চেয়ে সম্মান আর মর্যাদা আমি কাউরে দেই নাই। ফেরেশতাকে আমি বানাইছি, যেই ফেরেশতা কোনদিন গুনাহ করলো না, গুনার মজা বুঝলো না, কিন্তু শ্রেষ্ঠত্ব আমি ফেরেশতাকে দেই নাই, মানুষকে দিলাম। আমি আল্লাহ মানুষকে সময় লাগায়া বানাইলাম, মানুষকে বানায়া চার কসম কেটে বলছি মানুষের চেয়ে সুন্দর আমি কাউরে বানাই নাই। অথচ আমরা যদি কাউরে বেশি সুন্দর দেখি, আমরা একটা উদাহরণ দিই, লোকটা একবারে ফেরেশতার মতো সুন্দর, ঠিক না? বেশি সুন্দর হইলে কয় ফেরেশতার মতো সুন্দর। কোরআনের কোথাও নাই ফেরেশতা সুন্দর, কিন্তু কোরআনের চারটা কসম করে আল্লাহ বলেন মানুষ সুন্দর। সুবহানাল্লাহ। মানুষের চেয়ে সুন্দর আল্লাহ কাউরে বানায় নাই। তবে আল্লাহ বলেন বান্দারে সম্মান আর মর্যাদা দিলাম, এই নিয়ামত দিলাম, বুঝার মতো ক্ষমতা দিলাম, চক্ষু দিলাম, কান দিলাম, সব দেওয়ার পরেও যদি বান্দা তুমি তোমার অস্তিত্ব ধরে না রাখতে পারো, তাহলে শোনো, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তোমরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আল্লাহ বলেন সৃষ্টির শ্রেষ্ঠ যদি হতে চাও তাহলে অবশ্যই দুই গুণে গুণান্বিত হতে হবে। ঈমান আর নেক আমল লইয়া কবরে যাইতে হবে, ঠিক না বেঠি? ঈমান এবং নেক আমল লইয়া যদি তোমরা কবরে আসো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয় আমি সর্বনিম্ন জান্নাতের ঘোষণা দেই নাই, সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউসের ঘোষণা দিলাম। জান্নাতুল ফিরদাউসের মেহমান আমি তোমাদেরকে বানায়া দিব। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো মানুষের মতো মানুষ হতে হবে। যুবক ভাইরা, সম্মান মানুষের বেড়ে যায় যদি কারো ভিতরে ঈমান থাকে, নেক আমল থাকে, এটা সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে যায়। যার ভিতরে ঈমান নাই, নেক আমল নাই, এটা কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। আমার যুবক ভাইরা, দিলের কান লাগায় কথাগুলি শুনেন। আল্লাহ কিন্তু কোন বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। আল্লাহ কি কাউরে জাহান্নামে দেওয়ার লে বানাইছে? না, জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। দুনিয়া নামক পরীক্ষার হলে পাঠাইলো পরীক্ষা দেওয়ার জন্য। যদি আল্লাহ চাইতো যে বান্দাকে জাহান্নামে দিব, তাহলে প্রশ্ন উত্তর ফাঁস করতো না। আমরা যাইছি পরীক্ষা দিতে, এই দুনিয়া নামক পরীক্ষার হলে যে পরীক্ষা দিব, সব প্রশ্ন আল্লাহ আগেই ফাঁস করে দিচ্ছে, যেন বান্দা পরীক্ষায় পাস করে। একটু খেয়াল করে দেখেন তো, সুদ খাইলে কি হবে এই ওয়াজ কি কারো জানার বাকি আছে? ঘুষ খাইলে কি হবে জানার বাকি আছে? নামাজ না পড়লে কি হবে জানার বাকি আছে? কোন কাজ করলে কোন অপরাধ আমরা সবাই জানি। এত প্রশ্ন জানার পরেও কেন পরীক্ষায় ফেল মারতেছি? আল্লাহ হয় বান্দা, যদি একবার দুনিয়া নামক পরীক্ষায় কেউ ফেল মারে, দ্বিতীয়বার এই পরীক্ষায় পাস করার কোনো সুযোগ নেই। তাই আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, যেখানে একবার আসছি দুনিয়ায় কি আরেকবার পাঠানো হবে? একবারই আসছি। এই পরীক্ষা নামক, এই দুনিয়া নামক পরীক্ষার হলে একবারই আল্লাহ পাঠাইছে, এবং সীমিত সময় দিয়া। আল্লাহ কয় সময় খুব কম, সময়ের কসম পর্যন্ত আল্লাহ করছে, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কয় সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। সময়ের কসম কে করছে? আল্লাহ। এবং কসম করে কি কইছে? নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ যদি কয় ক্ষতিগ্রস্ত, তাহলে আপনি বাঁচবেন কেন? তবে আল্লাহ বলেন মানুষ ক্ষতিগ্রস্ত, তবে চার কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত না। এক নাম্বার হলো যারা ঈমান আনবে। ঈমান আসেনি? হ্যাঁ, এটা তো সবার দাবি, আমরা ঈমানদার। এখানে যারা বইছে, কেউ কি নিজের বেঈমান দাবি করবো? কথা হয় না দি? তাহলে আমরা সবাই ঈমানদার, দাবির বেলায় সবাই ঈমানদার। আপনারা এই গ্রামে যদি একজন বেনামাজি থাকে, যে ঈদের নামাজও পড়ে না, হেওয়ারে যদি আপনি জিগান যে তোর ঈমান আসেনি, এ বুকের মধ্যে 3টা তাফা মারবে। তাফা মারে ওর কিতাব আছে, ঈমান আছে। নামাজ না পড়লেও ঈমান আছে। যারা দিয়া খায়, আমি একবার ফরমপুরে একটা দিয়ে গাঁজা খায়,
লিডারকে জিজ্ঞেস আমি এটিতে টানতা যে ইমান আসেনি হেদাতে একটা লারা মারছিল আমার ওখানে ইয়াদ আছে লারা মাইরা কইছে গাঞ্জা খাইলি কিছে ইমান তোরার মোল্লার হচ্ছে শক্ত আছে নাউজুবিল্লাহ আরে বাপরে বাবা যে লারা মারছে তো আমি তখনই বুঝছি যে দাবির বেলায় কেউ বাদ নাই সুদ করেও কয় আমি ইমানদার ঘুষ করেও কয় ইমানদার বেনামাজিও কয় ইমানদার গাঞ্জা করেও কয় ইমানদার ঠিক না বে ঠিক দাবির বেলায় কেউ বাদ নাই কিন্তু আল্লাহ যদি ইমান মাফার মিশিং দিত ইমান মাফার যদি মিশিং থাকতো যেমন জোর উঠলে একটা মেশিন আছে এটা নাম হলো থার্মোমিটার কথা বল না দি থার্মোমিটার দিয়ে কি করে জ্বর মাফে এটা কোথায় লাগায় বগলের নিচে কতক্ষণ রাখি আর পরে ঠান্ডা বাইর করলে পরে এটা পয়েন্ট টুডে কত পয়েন্ট জ্বর আছে আপনার মনে করুন এরকম একটা থার্মোমিটার যদি বাড়িত ইমান মাফা তাইলে কোন ফিসাব যদি আশা বয়ান করতো যে আমি তোমাদেরকে মুরিদ করব গামছা বিছাই দিবার আগে বলে যে হুজুর আমরা সবাই মুরিদ হবো অসুবিধা নাই বগলের নিচে আলগি দেন ফিসাবরা যদি বগলের নিচে আলগি দিয়েই থার্মোমিটারটা ঢুকাই দিত আর কতক্ষণ পরে ঠান্ডা বাড়ি করে দেখা যায় যে লাল বাতি জ্বলতেছে এই ভিড়ের কাছে কেউ মুড়ি দিব আমি বক্তাইছি ওয়াজ করতাম আমার আগে নিত রুমের ভিতরে নিয়ে হয়তো হুজুর আইন আমরা খামটা সেরে লাই আপনি বগল তুলে একটু আলগি দেন তো আমার আলগি দিয়ে চেক করতো আগে যদি ইমানের পয়েন্ট থাকতো তাহলে ওয়াজও ফাটাইতো আর যদি দেখো লাল বাতি জ্বলে হুজুর সুজা বাড়ি যায় ঠিক না বে ঠিক আর এদেশের কোন নেতা খেতা নিজেদের কি কথা বলতে পারতো না যে আমার চরিত্র ফুলের চেয়ে পবিত্র যখনই হয়তো ফুলের চেয়ে পবিত্র তখনই মানুষের বগলের নিচে থার্মোমিটার ঢুকাই দিত ঢুকায় ঠান্ডা বাইরে করে দেখতো লাল বাতি জ্বলে তখন কি নেতার পিছনে আর কেউ ঘুরতো তাহলে ইমান মাফার যেহেতু থার্মোমিটার নাই এটা আমাদের জন্য আল্লাহ একটা বড় ধরনের ইহসান করছে এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যদি থার্মোমিটার থাকতো উপায় আসেন না বক্তা খন শ্রোতা খন ইমাম খন মুসল্লি খন পীর খন সব ধরা পড়ে যেত ঠিক না ঠিক কেউ আর নিজের ইমানদার দাবি করতে পারত না কিছু আল্লাহ আমাদেরকে একটা মায়া মহব্বত করছে তাই আসুন দাবির বেলায় ইমান নিয়ে কবরে গেলে চলবে না আমাদেরকে ইমান আনতে হবে ওই মানুষদের মতো যারা ইমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে আমিনু কামা আমানান নাস ইমান আনো ওই মানুষদের মতো যারা ইমানের পরীক্ষা দিছে তো ইমানের পরীক্ষা কারা দিছে সাহাবায়ে কেরাম হতে পারে আব্দুল্লাহ বিন তামের হতে পারে আসিয়া এরকম যারা ইমানের পরীক্ষা দিছে তোমরা তাদের মতো ইমান আনো তবে দাবির বেলায় ইমানদার নাও এখানে যারা বসছেন আমি সহ সবারই আমরা দাবি আমরা ইমানদার এই দাবি দিয়া তো ভাই জান্নাতুল ফিরদাউস তো দূরের কথা জান্নাতের গ্রাণত্ব পাওয়া যাবে না কারণ দাবির বেলা সবাই ইমানদার আমাদের সত্যিকারের ইমানদার হতে হবে আরেকটা কথা জানাইয়া দেই ইমানের পরীক্ষা আছে ইমানের কি আছে পরীক্ষা আছে বিনা পরীক্ষায় কেউ জান্নাতে যেতে পারবে না বলুন ইমানের কি আছে আমার যুবক ভাইরা ইমানের পরীক্ষা আছে আমরা কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়ায় আসছি যারা পরীক্ষায় পাশ করবে আল্লাহ কয় ওয়াদা দিলাম আমি জান্নাত দিব আর পরীক্ষায় যদি ফেল মারে তাহলে জাহান্নামও উত পেতে বসে রয়েছে জাহান্নাম কি পেতে বসা উত পেতে বসা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা জাহান্নাম তোমাদের জন্য উত পেতে বসে রয়েছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা আল্লাহ কয় জাহান্নাম উত পেতে বসা লিত্তাগিনা মাআবা সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম যারা উল্টা পাল্টা করে দুনিয়া নামক জায়গায় আসার পরে মন গড়া যারা জিন্দেগি চালায় যেমনে মনে চায় এমনে চলে আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানি করে কারো কিছু তোয়াক্কা না করে মন গড়া জিন্দেগি চালায় আল্লাহ কয় সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম আর এই জাহান্নাম এমন নয় যে আপনি বন্দী হয়ে গেছেন আপনার পিসাবে গিয়ে আপনারে ছুড়াই লইয়ে বসে বিষয়টা কিরকম জাহান্নামের ভিতরে কেউ কাউরে সাহায্য দূরের কথা আপনার পাশে কেউ দাঁড়াবে দূরের কথা বরং নিজের মা বাবা আপনাকে অস্বীকার করবে কথা কম ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি আল্লাহ বলেন কিয়ামতের মাঠ এখানে কেউ কারো গিয়া সুপারিশ করার সুযোগ নাই লাবিসিনা ফিহা আহকাবা যুগের পর যুগ সেখানে অবস্থান করবে তোমাদেরকে কেউ বাঁচাবে অথবা তোমাদেরকে জন্য কেউ জামিন চাইবে এমন বিষয় এখানে হবে না দুনিয়ায় না হয় বড় নেতা আছে ছোট নেতা আছে ফাতি নেতা আছে বড় ভাই আছে ছোট ভাই আছে মামলার মধ্যে যাওয়ার পরে জামিনের জন্য কত বড় ভাইরা ফোন দেয় সেখান থেকে খালাস
কিন্তু পরকালে এমনটা হবে না, লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করতে হবে, আর তোমার জন্য সুপারিশ কেউ করার মতো সাহসও থাকবে না। আমার যুবক ভাইরা, তাই শেষ একটা কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ওয়াদা করছে, বান্দারে আমি তোদেরকে জান্নাত দিব, কিন্তু 2 গুণে গুণান্বিত হইয়া কবরে আন। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। ঈমান জানবো কার মতো, আমিনু কামা আমানাত নাস, যারা অতীতে ঈমানের পরীক্ষায় পাশ করছে আমরা তাদের মতো ঈমান আনবো। দাবির বেলা ঈমানদার যে আমরা দাবি করি, এই দাবি দিয়া জান্নাতুল ফিরদাউসের গ্রাণ পাবো না। আরেকটা হলো নেক আমল, নেক আমল ছাড়া পরকালে 4 পয়সার কোনো দাম নাই। ঈমান হলো অ্যাকাউন্ট। ঈমান কি? অ্যাকাউন্ট। যদি কারো অ্যাকাউন্ট থাকে তাহলে টাকা জমা হয়। ব্যাংকে গিয়া যদি 1 লাখ টাকা জমা রাখে, জিগাইব ব্যাংক অ্যাকাউন্ট বলে, যদি বলো আমার তো অ্যাকাউন্ট নেই, ওদি কি ভা বললি টাকা কোথায় জমা রাখবো, বলে যেখানে মনে সেখানে জমা মেরে দিতে হবে। আগে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে, তারপরে টাকা জমা হবে। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার ভালো কাজ, এগুলা জমা হবে কোথায়? যদি ঈমানই না থাকে। ঈমান থাকলে নামাজ আছে, ঈমান থাকলে রোজা আছে, ঈমান থাকলে নেক আমল আছে। ঈমান নাই, কিছুই নাই, অ্যাকাউন্ট নাই। তাই আগে হলো আমার ঈমান, আর ঈমান রক্ষা করতে গিয়া যদি আমার দল ছাড়তে হয় আমি দল ছাড়বো। ঈমান রক্ষা করতে গিয়া যদি আমার নেতা ছাড়তে হয় নেতা ছাড়বো। ঈমান রক্ষা করতে গিয়া যদি আমার ঘর ছাড়তে হয় আমি ঘর ছাড়বো। ঈমানের ব্যাপারে কোনো ছাড় নাই। ঠিক না ঠিক? আমি আপনাদের কাছে শেষ কথা এতটুকুই, ঈমান রক্ষা করা আপনি আমার জন্য ফরজ। কথা বুঝতেছেন? ঈমান সুর ঢুকছে, তাই ঈমানের পাহারাদার হয়ে যান। আমার দুনিয়ার সব বিষয়ে আমি ছাড় দিতে পারবো, ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় নেই। এজন্য সামনে আসতেছে কি? ইলেকশন। আপনার মাথায় রাখতে হবে ঈমান বিক্রি করা যাবে না। ঈমান বিক্রি করা যাবে না। আমরা তো 5 টাকার কাছে ঈমান বিক্রি করি। যে 1 কাপ চা খাওয়ায় এর বিষয় করি। আমার আরেকজনে দুধ চা খাওয়াইছে, তো হেরে বাদ দিয়ে এখন দুধ চার পিছনে ধরতেছি। দুধ চা বাদ দিয়ে কেউ যদি কফি খাওয়াই তাহলে হের বিষয় ধরতেছি। এই মুনাফিকি আমাদের ছাড়তে হবে। মুনাফিকি ছাড়েন, এগুলা কোনো ইমানদারের কাজ নয়। আপনার জবান থাকবে একটা, আপনি কেন 3 কাফের কাছে 3 জবান দিবেন? হ্যাঁ, 3 কাফের কাছে কেন 3 জবান দিবেন? রংসার কাছে 1 জবান দিলেন, দুধ চার কাছে 1 জবান দিলেন, আবার কফির কাছে আরেক জবান দিলেন। কেন? আপনি মুসলমান, আপনার জবান থাকবে একটা। এই মুনাফিকি কেন? মুনাফিকি আমাদের অন্তর থেকে বাদ দিতে হবে। কথা কি বুঝতেছেন? কারণ ঈমান হলো আমাদের সবচেয়ে বড় ফাউন্ডেশন। যদি একবার ঈমান হারা হইয়া কবরে যান, আর জিন্দেগিতে জান্নাতের গ্রাম পাওয়া যাবে না। আর যাররা পরিমাণ ঈমান লয়েও যদি কবরে যান, শাস্তির পরে একদিন হয় আল্লাহ উঠায়া জান্নাতে ঢুকাবে। যাররা পরিমাণ ঈমানের গুণে। আর ঈমানই যদি না থাকে মিয়া, তো আপনি কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট। কথা কি বুঝতেছেন? ঈমান থাকলে ফেরেশতাদের চেয়ে দামি, আর ঈমান না থাকলে কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট। তাহলে আমরা দামি হতে চাই না নিকৃষ্ট হতে চাই? সহজ কথা, আমরা দামি হতে চাই। তো দামি হইলে গুণে গুণান্বিত হতে হবে। 1 নাম্বার হলো কোরআনের শিক্ষায় শিক্ষিত হব। এখন কইবেন হুজুর, আমরা যারা কলেজ ভার্সিটি মাদ্রাসায় পড়ছি, আমরা কি করতাম? আমরা কি মানুষ না? আপনারা মানুষ, কারণ কোরআন সুন্নাহ অনুযায়ী তো জীবনযাপন করতেছেন। আপনারা কি কোরআন সুন্নাহর বাইরে জীবনযাপন করেন না এর ভিতরে করেন? এটা মানার নামই। যদি কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করেন, তাহলে আপনি গুণগত মানুষ হতে পারবেন। কোরআন সুন্নাহর বাহিরে যাবেন তো গুণগত মানুষ হওয়া যাবে না। এটা সুরতে মানুষ, দেখতে মানুষ, দেখতে সুরতে দেখলে মানুষ হইল, আল্লাহর আদালতে মানুষ হওয়া যায় না। আল্লাহ কি বলছে? আর রহমান, দয়ালু আল্লাহ, আল্লামাল কোরআন, শিক্ষা দিলাম কোরআন, খালাকাল ইনসান, সৃষ্টি করলাম মানুষ। তার মানে দয়ালু আল্লাহ কোরআন শিক্ষা দিছে, সৃষ্টি করছে মানুষ। কোরআন শিক্ষা আগে বলল কেন? এই কারণে, কারণ সব মানুষ মানুষ না। কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত এরা আল্লাহর আদালতের মানুষ। কথা কয় না? এরা আল্লাহর আদালতের মানুষ। আমরা কি সেই মানুষ হতে চাই? কারা কারা চান? হাত তুলে দেখা দিন তো। মাশাআল্লাহ, হাত নামায়েন না, 1 মিনিট। হাত তুলছেন তো? একটা ওয়াদা আপনারা করাইতে চাই। জান্নাত কি মাগনা পাওয়া যায়? কিছু